নমস্কার বন্ধুরা, সীমা স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাংসের স্বাদের মতো একটা রেসিপি দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিভাবে কি দিয়ে কি রেসিপি বানাই। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে ছোট ছোট দুটো বাঁধাকপি নিয়েছি। ছোট বাঁধাকপিগুলো দিয়েই রেসিপিটা বানাতে হবে। ওগুলো খুব টাইট হয় আর খুব ঠাসা হয়। অন্য বড় সাইজের বাঁধাকপি দিয়ে এগুলো ভালো হয় না। বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা পিস করে কাটতে হবে। আমি সবগুলো দুটো বাঁধাকপি একসাথে কেটে নিয়েছি। ছোট বাঁধাকপিগুলো না হলে রেসিপিটা ভালো হয় না। তো আমি এখন প্রথমে একটা ব্যাটার রেডি করব। আমি এখানে একটা বাটির মধ্যে 3 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োর সাথে তারপর 1 চামচ হলদি পাউডার মিলিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এখন জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ভালো করে স্মুথভাবে ব্যাটারটা রেডি করতে হবে। চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করলে ক্রিস্পি হয় আর খেতেও তখন খুব ভালো হয় আর খুলেও যায় না চালের গুঁড়োটা দিলে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। আমি রেসিপিটা রিফাইন তেলেই করব। এখন আমি তারপর বাঁধাকপির টুকরোগুলোকে ব্যাটারে ভালো করে চুবিয়ে, যাতে এপিট উপিট করে চুবাতে হবে, যাতে ভিতরে ফাঁকে ফাঁকে একটু ব্যাটারটা ঢুকে যায়। ওইভাবে করে চুবিয়ে আমি তারপরে তেলে ভেজে নিব। এপিট উপিট করে একটু লাল লাল করে ভাজতে হবে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বাঁধাকপির রেসিপিটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা খুবই ভালো লাগে। আর এরকম ছোট সাইজের বাঁধাকপি হলে খুবই ভালো হয়। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আপনারা বাঁধাকপির তরকারি তো অনেকভাবে খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। বাঁধাকপির টুকরোগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন বাকিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সব বাঁধাকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন আবার ফ্রাই প্যানে আমি রিফাইন তেল দিলাম। আমি 3 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। তারপর 1 চামচ জিরা দিলাম। জিরাটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু সময় ভাজা ভাজা করলাম। তারপর দুটো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর আমি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 4টা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। 1 চামচ হলদি পাউডার দিলাম, 1 চামচ জিরা পাউডার দিলাম আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমি এখন মশলাটাকে বেশ সময় নিয়ে সিমে করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ফ্রাই করতে হবে। দেখুন আমার মশলাটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিলিয়ে নিব। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। অবশ্যই এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তারপর ঝোলটা কিছু সময়ের জন্য ফুটতে দিলাম। তারপর ভাজা বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপিগুলোও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এখন 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আজ আমি বাঁধাকপির মশলা কারি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।